রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে প্রাথমিক প্রার্থী তালিকা নিয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি চলছে। শুক্রবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে 14 সেপ্টেম্বর। বৃহস্পতিবার 315 জন প্রার্থী প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে 255 জন কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রার্থী এবং 60 জন সিনেট সদস্য প্রার্থী। যাচাই বাছাই শেষে 7 জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মতিউর মর্তুজা, প্রাথমিক প্রার্থী তালিকা থেকে বাদ পড়াদের কেউ কি আপিল করেছেন? নির্বাচন ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি চিত্র দেখছেন? নাফিসা, রাজশাহী বিশ্ববিদ্যালয় আজকে যে প্রার্থী তালিকা ছিল সেখানে যারা বাদ করেছিল তারা আপিল করেছিলেন। সেটির চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়েছে এবং সেটি নিষ্পত্তি করা হয়েছে। 7 জন বাদ পড়া প্রার্থীর মধ্যে 5 জন কিন্তু তাদের প্রার্থিতা ফিরে পেয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন, এবং আর 2 জন প্রার্থীর যে প্রার্থিতা রয়েছে সেটি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে। কিছুক্ষণ আগেই প্রধান নির্বাচন কমিশনার সংবাদ সম্মেলন করে কিন্তু এ তথ্য আমাদেরকে জানিয়েছেন। এর ফলে কিন্তু প্রার্থীর সংখ্যা বেড়েছে। আগে 315 জন প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছিল, সেটি এখন বেড়ে 320 জনে কিন্তু দাঁড়িয়েছে। এর মধ্যে 259 জন কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রার্থী এবং 61 জন সিনেট সদস্য প্রার্থী। যে 7 জন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছিল এর মধ্যে 5 জন ফিরে পেয়েছেন। এই 5 জনের মধ্যে 4 জন কিন্তু কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রার্থী এবং 1 জন সিনেট সদস্য প্রার্থী। নির্বাচন কমিশন বলছেন যে এরপরে আগামীকালকে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং 14 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারণা শুরু হবে। শিক্ষার্থী ভোটার যারা রয়েছেন তারাও কিন্তু বলছেন যে তারা ভোট দেওয়ার অপেক্ষায় আছেন। 14 তারিখে যখন আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হবে তারপরে কিন্তু নির্বাচনী যে আমেজ সেই আমেজ পুরোপুরি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখা যাবে। এর পাশাপাশি নারী প্রার্থীদের ক্ষেত্রে সাইবার বুলিংয়ের হয়রানির যে বিষয়টি ছিল সেটি একটি সাইবার সেল গঠন করা হলেও তার কিন্তু নিষ্পত্তি এখন পর্যন্ত হয়নি। তবে শিক্ষার্থীরা বলছেন তাদের কণ্ঠস্বর হয়ে যারা কাজ করবে তাদেরকে তারা ভোট দেবেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। নাফিসা, ধন্যবাদ মর্তুজা আপনাকে।